আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার বয়স হয়ে গেছে, আপনার কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, আপনার লিখতে অসুবিধা হচ্ছে, হাত কাঁপছে, তার থেকে কী করে মুক্তি পাবেন? তা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যে কি করে আপনার বয়সের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো নিয়ে আপনি লড়াই করতে পারবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো সবারই ক্ষেত্রে আসে। তা বয়স বাড়লে কি কি ব্যায়াম আপনার জন্য দরকার এবং কীভাবে মডালিটি মেনটেন করলে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে ভুলবেন না, কারণ এই বিষয়ে নিয়ে আমার প্রচুর ভিডিও আছে। বয়স্কদের নিয়ে, বয়স্ক মায়েদের নিয়ে এবং গুরুজনদের নিয়ে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো জানতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন বয়সের সঙ্গে সঙ্গে আপনার সাধারণভাবে কীরকমভাবে আপনি জীবনযাপন করবেন, সকালে উঠে কী করবেন আর রাত্রি পর্যন্ত কী খাওয়া দাওয়া করবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, প্রথমেই নমস্কার জানাই মায়েদের এবং গুরুজনদের প্রত্যেকেই নমস্কার জানাই। আমি দীপাঞ্জন সামন্ত, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট। এই বিষয় নিয়ে আমার প্রচুর ভিডিও আছে যে বয়স্ক লোকেদের তাদের লাইফস্টাইল কীভাবে চলবে। সকাল হয়ে গেছে, বয়স মানে হচ্ছে আপনার 50 পরে আমরা যেটা বলি বানপ্রস্থ, মানে আপনি সংসার ত্যাগ করে বনবাসে গেছেন বা বানপ্রস্থ যেটা বলি আমরা। খাওয়ার লাইফস্টাইল আপনাকে পাল্টাতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের বডি ওয়েটটা মেনটেন করতে হবে। সেই বিষয় নিয়ে আজকে জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আপনার বয়স বাড়ছে, আফটার 50 মানে বয়স বেড়ে গেছে আপনার 50 বছরের পর আপনি কি করে আপনি সুস্থ থাকবেন। প্রথম হচ্ছে আপনি যদি সুগার ধরে থাকে, সুগারের জন্য ডাক্তার দেখাবেন, অবশ্যই ওষুধ খেতে যদি বলে ওষুধ খেতে পারেন। তারপরে একটা কথা বলি, টাইপ 1 সুগার যাদের হয়, যদি ইনসুলিন সমস্যা থাকে, তার এক্ষেত্রে সুগার মাস্ট বা ইনসুলিন মাস্ট, তাদেরকে ওষুধ খেতে হবে। কিন্তু টাইপ 2 হলে আপনি ওষুধ না খেলেও আপনি, আমার প্রচুর দেখানো ভিডিওসগুলো আছে সুগারের জন্য, সেই ভিডিওসগুলো যদি দেখতে পারেন, পরিশ্রম ঠিকমতো করতে পারেন, খাওয়া দাওয়া যদি ঠিকমতো করতে পারেন, তাহলে সুগার ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না, যে টাইপ 2 সুগার আছে। সুতরাং সেটা আপনি জানলেন। এবারে তার সঙ্গে সঙ্গে বলি, বয়সের সঙ্গে সঙ্গে আপনি ঝুঁকতে শুরু করেছেন, আপনি ঝুঁকছেন, হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, আপনার কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। কোমরে ব্যথা কেন হচ্ছে? কোনো অ্যাক্সিডেন্ট যদি না থাকে তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনার বডির এক্সারসাইজ আপনি ঠিকমতো করেন না, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ঠিকমতো নেই, আপনার বসার পশ্চার, যেখানে বসে কাজ করেন সেই পশ্চার ঠিকমতো নেই, সেই জায়গাটা যেখানে সফটনেস আছে সেগুলো সমস্যা হচ্ছে আপনার। এই সমস্যা অনেক ক্ষেত্রে আপনার দেখা দিচ্ছে। সুতরাং বয়সের সঙ্গে সঙ্গে আপনাকে চিন্তা করতে হবে হার্ড সারফেসে আপনাকে বসা, শক্ত জায়গায় বসা। তার সঙ্গে সঙ্গে আপনাকে সকালে ঘুম থেকে উঠে আপনাকে অবশ্যই যোগা প্রাণায়াম, যেটা আমি বলি যে আমাকে কপালভাতি, অনুলোম বিলোম, কপালভাতি যেমন পেটের ব্যায়াম, অনুলোম বিলোম, নাকের এই এক্সারসাইজ, ভ্রামরি, এই সিম্পল জিনিসগুলো আপনাকে অবশ্যই 10 থেকে 15 মিনিট করলেন। করার পরে আপনার কোমরের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম, থাই শক্ত করা ব্যায়াম, কোমরের ব্যায়াম, সেগুলো অবশ্যই আপনি করলেন। এবারে যার জন্য আমি বলছি ব্যাপারটা হচ্ছে কি, আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, হাড়ের যে স্ট্রেংথগুলো আছে, হাড়ের যে স্ট্রেংথ, মানে হাড়গুলো আপনার আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। আপনি ইয়ং বয়সে যেরকম দেখতে সুন্দর ছিলেন, নাক মুখ চোখ সোজা ছিল, মানে সাফ ছিল, বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু ফুলছে, চোয়ালগুলো ফুলে যাচ্ছে। আপনি ইয়ং বয়সের ছবি আফটার 50 বা 60 পরে আপনি দেখবেন ওগুলো ফুলে যাচ্ছে। আপনি যখনই ফুলে যাবে তার মানে আপনার মাসেল সিট, মানে হাড়ের ওপর যে মাসেলসটা আটকে আছে সেই মাসেলসগুলো লুজ হতে শুরু করে, এবং আপনার এই চামড়াগুলো আস্তে আস্তে লুজ হতে শুরু করে। সেটাকে আমরা কি বলি, ইলাস্টিক থেকে প্লাস্টিকে পরিণত হয়। যখন আপনি ইয়ং থাকেন তখন দেখবেন চিপলে দেখবেন সঙ্গে সঙ্গে আমার ইলাস্টিসিটি, চামড়াটা আগের জায়গায় ফিরে গেল, এটা হচ্ছে ইলাস্টিসিটি, ফিরে গেল। কিন্তু যখনই বয়স বাড়বে, টিপে রাখলে দেখবেন চামড়া কিছুক্ষণ আটকে আছে, তাকে বলবে প্লাস্টিক, মানে শক্ত হয়ে যাচ্ছে চামড়া, তা কিছুক্ষণ পরে সে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তার জন্য আপনাকে কী করতে হবে, মাসল স্ট্রেংথটা বজায় রাখতে হবে। এটা হচ্ছে মধ্যে দেখা যাচ্ছে মাসল স্ট্রেংথ। তার জন্য সকালে উঠে আপনাকে যোগা প্রাণায়াম, যেটা বলেছি, সকালে উঠে যদি ওজন ঠিক থাকে, কথা মনে হচ্ছি প্রত্যেক মহিলাদের আমি বলেছি, মায়েদের বলেছি, আফটার 50 পরে আপনাকে ওজন আনতে হবে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম, আর ছেলেদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে আনতে হবে 1 কিলো। তো এই দুটো ইকুয়েশন থাকলে তো আপনি অবশ্যই মর্নিং ওয়াক করুন, ইভিনিং ওয়াক করুন, যেরকম হাঁটাচলা করুন। কিন্তু ওবেসিটি থাকলে, মানে ওজন বেশি,
অন্তত আপনার ওজন হাইটের তুলনায় আপনার 50 বছর টপকে গেছে, ওজন 70 কিলো 80 কিলো, মানে যেটা হাইট ধরুন 5 ফুট 3, 5 ফুট 4 এরকম হাইট, তাই ওজন 70-75 কিলো বেশি আছে ওজন, মানে আপনার ইঞ্চি থেকে আপনি যদি 5-10 কিলো বেশি আছে, তারা কিন্তু বেশি দৌড়ঝাঁপ করবেন না, হাঁটাচলা বেশি করবেন না, তারা কিন্তু হাঁটুর সমস্যা বাড়বে, কারণ ওয়েটটা এখানে পড়ছে। যখন আপনি শুয়ে থাকছেন কোনো অসুবিধা নেই, যখন শুয়ে থেকে বিছানা থেকে চাপ দিচ্ছেন তখনই হাঁটুর সমস্যা, কোমরের সমস্যাগুলো বাড়ছে। তো বেশি ওজন থাকলে দৌড়বেন না, হাঁটবেন না, আপনাকে খেয়ে দিয়ে পেটে কিছু সিম্পল এক্সারসাইজ আছে সেগুলো করে অ্যাবডোমেনের মাসেলসগুলো আপনাকে স্ট্রেংথেনিং করুন, তাহলে আপনার ক্ষেত্রে ওজনটা যেমন কমবে, পেটের মাসেলসের স্ট্রং হলে পিছের ব্যাক মাসেলসটাও স্ট্রং হয়। তাহলে এই সিম্পল ইকুয়েশন করলে আপনার ওজনও ঠিক থাকলো, ব্যাক মাসেলস শক্ত হলো, কোমরে ব্যথা চলে গেল, হাঁটুর ব্যথা চলে গেল, কারণ ব্যায়াম করার সঙ্গে সঙ্গে গ্লুটস মাসেলসগুলো পিছনে এই গ্লুটস মাসেলস, এখানে হ্যামস্ট্রিং আছে, এখানে কোয়াড্রিসেপ মাসেলস, সবগুলো আপনার স্ট্রং হতে শুরু করলো, হাঁটু ব্যথা আপনার চলে গেল। শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠে প্রাণায়াম যোগাসনের সঙ্গে সঙ্গে হাঁটা চলা, যদি ওয়েট ঠিক থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু হাত ঘোরানো এক্সারসাইজ, রোটেশন ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, D1 D2 আমি যেমন দেখাই, D1 D2 ব্যায়ামগুলো করুন। তার সঙ্গে সঙ্গে এবার খাদ্যাভ্যাসের দিকে আসি। খাদ্যাভ্যাসের ব্যাপারটা কি, আপনি বয়স বাড়ছে, আপনার কোলেস্টেরল লেভেল অনেক সময় দেখা যাবে বেশি আছে, ফ্যাটি লিভার দেখা দিচ্ছে, তাহলে আপনাকে অ্যানিম্যাল প্রোডাক্টসটা অফ করে দিন টোটালি। কারণ আফটার 50 পরে আপনি বলেছি আমাদের হিন্দু শাস্ত্রে কী বলা হয়, বানপ্রস্থে আপনি যাচ্ছেন, সেখানে কিন্তু বনবাসে গেলে কিন্তু আপনাদের না পাবেন মাংস, না পাবেন ডিম, না পাবেন দুধ, কিছু পাবেন না। সুতরাং পাবেন কি, ফল আর সিদ্ধ করা কিছু খাবার। সুতরাং সেরকমভাবে লাইফস্টাইল আপনি যদি মেনটেন করতে পারেন আফটার 50 পরে, তাহলে আপনি জীবন আপনাকে পাল্টে ফেলবেন। আর এরকম সবুজের মধ্যে থাকুন, আমি যখন সবুজের মধ্যে আপনাকে দেখাচ্ছি, সবুজের মধ্যে থাকার চেষ্টা করুন, এতে চোখ ভালো থাকে আপনার, সবুজের মধ্যে থাকলে আপনার মন ভালো থাকে। এবং আপনি যে আফটার 50 পরে যখন আপনি বনবাস, যে আমাদের যে হিন্দু শাস্ত্রে বলা হয় বানপ্রস্থ, সেখানে যদি আপনি যান বনে, আপনার লাইফস্টাইলটাই যেরকম পাল্টে ফেলতে হবে। সেটা শহরে সম্ভব না, কিন্তু শহরের মতো করে আপনাকে নিতে হবে লাইফস্টাইলটা, নিজের মতো করে। আপনি প্ল্যান্টেশন করুন, বাড়িতে গাছ লাগান, কিছু করুন, তাহলে দেখবেন মন ভালো থাকবে। তাই যত ভালো করে আপনি মেন্টালি স্ট্রং থাকবেন, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে থাকবে, আপনি ভালো থাকবেন। আর যেটা বলেছি খাওয়ার ক্ষেত্রে, অ্যানিম্যাল প্রোডাক্টটা টোটালি অফ করে দিন, আপনার কোলেস্টেরলটা কাট আউট হয়ে গেল, LDL কোলেস্টেরলটা কাট আউট হয়ে গেল। HDL কোলেস্টেরল কী করে আসবে, আপনি ফল খান, আনস্যাচুরেটেড ফ্যাট জিনিস খান, ফল খান, সবজি খান, যেগুলো খান, তেল একদম 2 চামচ বেশি তেল খাবেন না, না খেলে আরও ভালো, স্টিম করা সিদ্ধ করা খাবার বেশি করে খান। আর একটা কথা বলি, যদি মাছ খেতে চান মাছ খেতে পারেন, লেগসের জিনিসটা টোটালি অফ করে দিন। যদি দুধ খেতে ইচ্ছা হয়, দুধে একটা জিনিস চলবে, যে টক দই, বাড়িতে পাতা, দোকানে জিনিস অফ করে দিন। জঙ্গলে গেলে তো দোকানে জিনিস পাওয়া যাবে না, সুতরাং আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, বাড়ির বাইরে কোনো খাবার আমি খাবো না, যা খাবো ফল খাবো, কাঁচা সবজির মধ্যে যেগুলো আমি শসা, গাজর, টমেটো দিয়ে স্যালাড বানাই, দুপুরে লাঞ্চের আগে সেটা খাবো, লাঞ্চের আগে কিন্তু স্যালাড খাবেন, তারপরে আপনি লাঞ্চ করবেন, এটা ভালোভাবে বলছি। আর রাত্রিরে খাবার যত তাড়াতাড়ি খেতে পারে, রাত্রিরে খাবার যত তাড়াতাড়ি খাবেন, 7টা-8টার মধ্যে সন্ধ্যেবেলা রাত্রিরে একটা খাবার খেয়ে নিন, তাহলে দেখবেন আপনার শরীর ভালো থাকবে। এবং বয়সের সঙ্গে সঙ্গে মহিলাদের যেরকম একটা সমস্যা থাকে আপনাদের, তার সঙ্গে সঙ্গে ছেলেদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে প্রস্টেট এনলার্জ সবারই হবে। তো প্রস্টেট এনলার্জের জন্য আমার অনেক দেখানো ব্যায়ামগুলো আছে, তিতলি এক্সারসাইজ আছে, তার সঙ্গে সে পায়ের ব্যায়ামগুলো আছে, যাদের হাঁটুর সমস্যা তাদেরও ব্যায়াম দেখানো আছে, সেই ব্যায়ামগুলো অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে কী করবেন, আপনাকে লাইফস্টাইলটা পাল্টে ফেললেন, আপনি প্রস্টেট সমস্যা থেকে মুক্তি পেয়ে গেলেন। কারণ প্রস্টেট সমস্যা হলে রাত্রি বাবদ ধরে উঠতে হয়, আর মহিলাদের ক্ষেত্রে সেই একই সমস্যা দেখা দেয়, লোয়ার অ্যাবডোমেনগুলো লুজ হয়ে যায়, আফটার প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে লোয়ার অ্যাবডোমেন লুজ হয়ে যায়। তো পেটের ব্যায়ামগুলো আপনাকে অবশ্যই করতে হবে, যাতে রাত্রি বাবদ ধরে উঠতে না হয়, বা আপনার ইউরিনটা হোল্ড করার ক্ষমতা বাড়বে, এতে কিডনির সমস্যাগুলো যেরকম কাটবে, তার সঙ্গে সঙ্গে এই মাসেলসগুলো অ্যাক্টিভিটিস বাড়বে। কারণ আপনি যখনই দেখবেন এই যে হার্ট, লাং, আপনার যে লিভার, কিডনি, সব কিন্তু একটা মাসেলসের দল, আর বিভিন্ন টাইপের, বিভিন্ন সেলের একটা করে মাসেলস। মাসেলস অ্যাক্টিভিটি যত বেশি স্ট্রেংথেনিং করবেন, আপনি কিন্তু সুস্থ সবল হয়ে জীবনযাপন করবেন। তো এই বিষয় নিয়ে আমার অনেক ভিডিও আছে, সেগুলো যেরকম জানতে পারবেন। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি, মাসেলসের অ্যাক্টিভিটি যত মেনটেন রাখবেন, দীর্ঘদিন সুস্থ থাকবেন উইদাউট মেডিসিন। আর কি বললাম, অ্যানিম্যাল প্রোডাক্টস খাওয়া বন্ধ করুন, বাইরের প্যাকেট জাতীয় জিনিস খাওয়া বন্ধ করুন, বিস্কুট পর্যন্ত খাবেন না। এবং এই সিম্পল জিনিসগুলো আপনি ফলো করতে পারেন, আপনি সুস্থ থাকবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আমার কাছে এর পেশেন্টরা চেম্বারে আসে, তাকে এই কথাগুলো বলি, তারা বাঁচতে চায়, সুস্থ থাকতে চায়, তাদেরকে আমি বলি, তারা এগুলো মেনে চলে, তারা সুস্থ আছে।
আপনি যখন এই ভিডিওটা দেখবেন আপনিও সুস্থ থাকবেন, শুধু এই আমার কথাগুলো শুনুন। অতিরিক্ত ওষুধ খাবেন না, কিডনিটাকে 12টা বাজাবেন না। একটাই রিকোয়েস্ট, অনুরোধ করি, ওষুধ খাওয়া বন্ধ করুন। আমার বিদেশি প্রচুর পেশেন্ট আছে, তাদের দেশে কিন্তু ওষুধ দেওয়া হয় না। আপনাদের এখানে ধারণা হচ্ছে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দুটো ওষুধ দিল, কিন্তু বিদেশে হচ্ছে ওষুধ দেবো না, আমার দেশের লোককে, মানে সেই রাষ্ট্রের লোককে কী করে সুস্থ রাখবো, সেই ডাক্তারের তাদের সেই চিন্তা থাকে। সুতরাং ওষুধ খাওয়া অফ করুন, প্রয়োজন ছাড়া ওষুধ খাবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আর আমার দেখানো ব্যায়ামগুলো করুন, আপনি সুস্থ থাকবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সকালে মর্নিং ওয়াকের সঙ্গে হাতের এক্সারসাইজ, পায়ের এক্সারসাইজগুলো, কোয়াড্রিসেপস এক্সারসাইজ, ব্যাক মাসলস এক্সারসাইজগুলো আপনি রেগুলার ওয়াইজ করতে থাকুন, আপনি সুস্থ থাকবেন। আর একটাই কথা বলি, প্রাণায়াম যোগাসনের সঙ্গে সঙ্গে সকালে উঠে অন্তত মেডিটেশনটা করুন। যত মেডিটেশন করবেন, নিজের কথা চিন্তা করবেন, আপনি পৃথিবীতে কী করতে এসেছেন, কী আপনার কাজ, সেটা যত বেশি চিন্তা করবেন আপনি সুস্থ থাকবেন। মেডিটেশন ঠিক থাকলে আপনার অ্যাংজাইটি, আইবিএসের সমস্যা, পেটের সমস্যা, অন্যান্য ওষুধ, ঘুম ভালো হবে। তাই সুতরাং মেডিটেশনটা সকালে উঠে করুন। সুতরাং এই সিম্পল টিপসগুলো আমি দিলাম বয়স্ক লোকদের, গুরুজনদের নমস্কার করে থাকি বলি, গুরুজনকে নমস্কার করে বলি। আপনারা এই ভিডিওটা দেখলেন, উপকার পাবেন। কোনো যদি অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে লিখতে বলবেন না। আমি আছি দীপাঞ্জন সামন্ত আপনার জন্য, আপনার ভালোর জন্য। আমি বলেছি দীপাঞ্জন সামন্ত আমার বাড়ির ছেলে। সুতরাং একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আবারও বলছি, আমি আপনার বাড়ির ছেলে দীপাঞ্জন সামন্ত, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন ফিজিওথেরাপিস্ট। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।